গুড মর্নিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। হাসি খুশি পরিবারের নতুন একটা ভিডিওতে অনেক স্বাগত। দেখো, ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই অ্যাট ফার্স্ট জানলার কাছে দাঁড়িয়ে সকলকে দেখছিলাম আর মনটাকে আরও আরও অনেক সুন্দর করছিলাম। সকলে নানান রকম কথা কানে আসছিল, নানান রকম মোবাইলের গান শুনতে পাচ্ছিলাম। বিশেষ করে সকালবেলা উঠে কেউ শ্যামাসঙ্গীত চালাচ্ছে, তো কেউ শিব ঠাকুরের গান, তো কেউ রবীন্দ্রসঙ্গীত। সবাই পকেটে এক একটা মোবাইল গান চালিয়ে দিয়ে মর্নিং ওয়াক করছে। তো এত ভালো লাগে সকালবেলার এই দৃশ্যটা দেখতে, ভীষণই ভালো লাগে। আমিও কিছুদিন ওনাদের সঙ্গে হেঁটেছি। শরীরে দিচ্ছিল না, বেশি হচ্ছে আমার ছেলেকে নিয়েই প্রবলেমটা হচ্ছিল। আমি উঠে গেলেই ছেলে উঠে যায়, সেই জন্য আমিও বেশি দিন হাঁটতে পারিনি, কন্টিনিউ করতে পারিনি। তো ওর যখন 3 বছর 3.5 বছর বয়স হয়ে গেলে, বুঝতে শিখবে যখন, একা একা তো থাকতে পারবে যখন, তখন আমি আবার শুরু করব মর্নিং ওয়াকটা। যাই হোক, দেখো সকালবেলা উঠে তোমাদের দাদাভাইকে কিন্তু চা করে খাইয়ে দিয়ে তারপরও ডিউটিতে চলে গেছে অলরেডি। তো তারপরে আমি সমস্ত কাজবাজ শুরু করেছি। তো বাসন মেজে তারপরে যাব অন্যান্য কাজে। তো অনেক বাসন আজকে জড়ো হয়েছিল, তো সেই জন্য ভাবলাম চলো কিচেন রুম থেকেই আজকে কাজবাজটা শুরু করি। তো অ্যাকচুয়ালি দেখবে বেসিনে কি বাসনপত্র জমা হয়ে থাকলে অনেকটাই গায়ের ওপর একটা বোঝা মতন মনে হয়। কার কি মনে হয় জানি না, তবে আমার তো মনে হয় ভীষণ। তো সবসময় আমি চেষ্টা করি বাসনগুলোকে সব ধুয়ে রাখার, কিন্তু যদিও বা সব দিন সেটা হয়ে ওঠে না। দেখা যাচ্ছে এমন হয় যে রাত্রে লেট হয়ে যাচ্ছে খেতে খেতে, তখন কি আর করব, তখন বাসনগুলোকে রেখে দিয়ে আমি ঘুমিয়ে যাই। আর এই দেখো, বাসন পরিষ্কার করার পরে বেসিন থেকে নোংরা কিছুটা, মানে শসা কেটেছিলাম, সেই শসার ছিলকাগুলো পড়েছিল, এটা ওটা নোংরা, আগের দিনকার সব নোংরাগুলো আমি ফেলে দিয়ে আসলাম। যেহেতু আমাদের এখানে নোংরা নেওয়ার জন্য গাড়ি আসে না এই লাইনটাতে, সেই জন্য ওই পাশটাতে ফেলে দিয়ে আসি। যদিও বা আমরা পুড়িয়ে দিই। তো আমার যেহেতু আমি এখন প্লাস্টিকগুলোকে জড়ো করে আলাদাভাবে পুড়িয়ে দিই, আর যেখানে এই কাঁচা নোংরাগুলো যেগুলো আর কি পচে যাবে সেইগুলো রাস্তার ওই পারে ফেলে দিয়ে আসি। আর ফেলে দিয়ে এসে দেখো বেসিনটা পরিষ্কার করে চলে এসেছি গ্যাসের এই জায়গাগুলোতে মুছতে। এই জায়গাগুলো সত্যি দিনে 2-3 বার করে মুছলেও না পরিষ্কার হতেই চায় না, সব সময় কেমন যেন একটা অপরিষ্কার মতন হয়েই থাকে। আর দুর্গাপুজোর সামনে, তো এখন থেকে সব সময় চেষ্টা করব ঘরটাকে ঝকঝকে চকচকে করে রাখার। তো দেখো, আমি কিন্তু ঘরের পুরো মানে কি বলবো, খাটের নিচ প্রতিটা কোণে কোণে ভালো করে ঝাড় দিয়ে দেখো প্লাস্টিকগুলো বাইরে করে নিয়ে আসলাম। তো দেখো কত প্লাস্টিক হয়েছে আর কত নোংরা হয়েছে, এগুলো হচ্ছে এই ঘরের থেকে বেরিয়েছে। তারও একটা কারণ আছে এত নোংরা হওয়ার। প্রচুর পরিমাণে বস্তা রেখে দিয়ে গেছিলো, ওই যে ঝান্ডা হয় না, বিজেপির যে ঝান্ডা, তো সেই ঝান্ডাগুলো রেখে দিয়ে গেছিলো একটা দাদা আমার ঘরে। তো সেগুলো আজকে নিয়ে গেছিলো, সেই জন্য খাটের নিচটা ঝাড় দিতে পারছিলাম না। আজকে নিয়ে যাওয়ার পরে জায়গাগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়ে চলে আসলাম। তারপর দেখো, বাইরেটা তো আমি ঝাড় দিতে চলে এসেছি। তোমরা তো জানোই যে আমি প্রত্যেক দিনই বাইরেটা ঝাড় দিই। এখানে কিন্তু সকলে বাইরেটা ঝাড় দেয় না প্রতিদিন, কিন্তু আমি কিন্তু প্রত্যেকটা দিন জল দিয়ে না ধুলেও প্রত্যেক দিন ঝাড় দিয়ে ফেলি। জল আমি প্রতিদিনই দিতাম, এই ইদানিং 2 দিন দিচ্ছি না, কারণ আমার বাড়িতে যেহেতু আত্মীয় স্বজন আছে, তো জলটাকে তো আমার মেনটেন করে চলতে হবে। এই জন্য 1 বালতি জলটাও আমার যদি এক্সট্রা খরচ হয়ে যায়, সেটা আমার কাছে অনেক বেশি। আমি সেই জন্যই বাইরে এই 2 দিন জল দিচ্ছি না, জাস্ট গেটের কাছে জলটা দিয়ে রাখছি। এই জন্যই জলটাকে আমি অনেকটাই সাশ্রয় করে চলার চেষ্টা করছি। তারপরে দেখো বাইরে ঝাড় দিয়ে আমি চলে এসেছি জামা কাপড় ধুতে। জামা কাপড় খুব বেশি জড়ো হয়েছিল না, তোমাদের দাদা ভাইয়ের 2টো আর আমার একটা, ছেলের একটা, এটাই যা। কিন্তু যতই হোক, গায়ের উপরে কাজ পড়ে থাকলে একটা বোঝা তো মনেই হবে, কারণ এই কাজগুলো যেহেতু আমাদের প্রত্যেকটা মেয়েকেই করতে হয়। তো সেই জন্য আমি যেটা সামনে পাচ্ছিলাম সেটাই জলদি করে করে নিয়েছি। তো জামা কাপড় ধুয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু বসে বসে টিভি দেখে তারপরে দেখো 9টার দিকে আমি খাবারটা বানাতে চলে এসেছি। তো আজকে বানিয়েছি হচ্ছে রুটি আর হচ্ছে আলুর তরকারি, 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে তরকারি করেছি। তো অনেকেরই এটা প্রিয় আমি জানি, কারণ আমরা দোকান থেকে এই তরকারিটা কিনে খাই, তো সেটা আজকে আমি ঘরে বানিয়েছি।
আমি যদিও বা সকালবেলা নাস্তা করতাম না, তোমরা তো জানোই সেটা, খুব কমই নাস্তা করি, কিন্তু ভাগনাটা এসছে, ওর শরীরটাও অসুস্থ, তো সেই জন্য ভাবলাম যে চলো ওকে তো করে দিই, নিজে খাই চাই না খাই। আর এটা হচ্ছে দেখো 10টার দিকে ছেলেকে একটা ঘি দিয়ে রুটি ভেজে দিয়েছি, সেটা তো মুখে দিল না, পরে আবার একটা পরোটা করে দিলাম, ডিম পরোটা সস দিয়ে। তো ওটা দিয়ে ওকে কিছুক্ষণ খাইয়ে দিয়ে পাশের ঘরের দিদির কাছে ছেড়ে দিয়ে এসেছি, ও খেলা করছিল। আর এই পাশে দেখো আমি কলমি শাক তুলতে এসেছি, এত সুন্দর শাক হয়েছে, নিচটাতে নামা যায় না যদিও বা জোকের সাপের ভয়ে, কিন্তু আমি ওপর থেকে যতটা পেরেছি তুলে নিয়ে এসেছি। দুপুরে রান্নাবান্না চলছে দেখো বন্ধুরা, এখানে যে মাছের ঝোলটা হচ্ছে, 2 পিস মাছ ছিল, সেই 2 পিস মাছ দিয়ে ভাগনাকে আর বরকে মানে দুজনকে ঝোল করে দিলাম মাছের ঝোলটা। আর এখানে এই যে মুসুরির ডাল করে রাখছি রাতের জন্য, কারণ রাতে টাইম হয় না আমার রান্না করার। আর দেখো এখানে রান্না অলরেডি 3টে আইটেম হয়ে গেছে। পটল ভাজা করে রেখেছি, ছেলের জন্য 1 পিস মাছ ভেজেছি, এখানে কলমি শাক ভাজা করেছি। আর এই দেখো আজকে একটা জিনিস খাবো, এটা কি বলো তো, এটা হচ্ছে কদবেল মাখা। হাজবেন্ড তোমাদের দাদাভাই মেখেছিল 2-3 দিন আগে, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, কিন্তু খাওয়া হয়নি। বিকাল টাইমটাতে মেখেছিল আর ভালোও লাগেনি ওর মাখাটা, এই জন্য এখন আমি ভালো করে নুন চিনি দিয়ে সুন্দর করে মাখবো, আবার লঙ্কা দিয়ে একটু লেবু পাতাও দেবো, পাশের ঘর থেকে নিয়ে আসবো। আর এখানে যে ভাতটা আছে, যাই হোক দেখতেই পেলে কলমি শাকটা বেশ খানিকটা বোঝা যাচ্ছে কিনা না, সব নিজে তুলে নিয়ে এসেছি মাঠ থেকে, ঘরের পেছনে হয়েছিল। আর দেখেছো তরকারি কালারটা কত সুন্দর হয়েছে, দারুণ লাগছে। কিন্তু যাই হোক অনেক কাজ পড়ে আছে, কিচেন রুম ক্লিন করতে হবে এখনও। তারপরে দেখো নিচটাতে ওই যে প্রচুর নোংরা হয়ে রয়েছে, সব সবজিগুলো কেটেছিলাম যে সেই জায়গায়, এখানটায় যে বেসিনে না, আমার এখানে মানে এই বেসিনটাতে যদি বাসন কাসন ধুই, এই পাড়িতে জল পড়ে যায়, এই পাড়িতে জল পড়ে যায়, নিচেরতে পুরো জল জল হয়ে গেছে, তো সব এখন মুছতে হবে, আবার এই জায়গাগুলোতে মুছতে হবে। কিচেন রুমটা ভীষণই ছোটো, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এই জানলাটাতে এত সুন্দর হাওয়া আসে না, এই জন্য জানলাটা খুলে রেখে রান্না করি, সেই জন্য তোমাদের সঙ্গে রান্নার ভিডিও আমি শেয়ার করতে পারি না, কারণ এইখানটা যে আলোর ফোকাসটা আসে পুরো ঘরটা অন্ধকার লাগে, সেই জন্য আমি ক্যামেরা করি না যখন রান্না করি তখন। আর এই যে দেখো বাসন কোসন রাখার র্যাকেই আমি এই কৌটাগুলো রেখে দিয়েছি, একটা জিনিসের উপরে দুটো কাজ হয়ে যাচ্ছে, কিছু করার নেই, কারণ কিচেন রুম খুবই ছোটো। ভেবেছিলাম এই জায়গাটাতে একটা র্যাক কিনবো, মানে নিজে বানাবো আর কি, কাঠ দিয়ে, যেইভাবে দুটো মতন করলে ব্যাস হয়ে যাবে, তাহলে আমার এই নিচের জায়গাটা ফাঁকা হয়ে যাবে, সাপ টাপের কোনো উৎপাত আর হবে না। তো সেদিন গেছিলাম বা বাজারে, কিন্তু আর আনা হয়নি। যাই হোক কিচেন রুম ক্লিন করি, রান্নাবান্না কমপ্লিট করি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যা। তো সন্ধ্যাবেলার থেকে আমি আবার আমার ব্লগটা স্টার্ট করেছিলাম, দুপুরের পরে আমি আর কোনো আমার ভিডিও শ্যুট করিনি, আর তেমন কোনো তোমাদের মধ্যে শেয়ার করার মতন কিছু ছিল না, সেই জন্য শেয়ার করিনি। হ্যাঁ ছিল না বলবো না, তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমাদের 3জনের খুব মজার মজার মুহূর্ত কাটিয়েছি আজকে দিনের বেলাতে, তো সেই সবগুলো ক্যাপচার করতে পারিনি, কারণ প্রচুর গরম। আমার ছেলেও খালি গায়ে ছিল, তো আমাদের দাদাভাইও গেঞ্জি পরেছিল না, মানে টি শার্ট পরেছিল না, সেই জন্য আর আমি করিনি। যাই হোক দেখো সন্ধ্যা করতে চলে এসেছি, পুজোটা করে নিয়ে তারপরে যাব অন্যান্য কাজে। তারপরে আমি দেখো জামা কাপড়গুলো ভাঁজ করতে চলে এসেছি। এই আলনাটা তো আমার প্রত্যেক দিনই গোছাতে হয়, আর এদিকে টিভি চলছে, মানে আমার ওই ভাগনাটা টিভি দেখছিল বসে বসে, তো তার মধ্যে দিয়ে আমি কাজটা করছিলাম, যে আমারও একটু দেখা হয়ে গেল। প্রত্যেক দিন জামা কাপড় গোছাও, আমাদের মেয়েদের তো প্রত্যেক দিনের এক ডেইলি রুটিনের মতন একটা ঘরের মধ্যে থেকে আর কতটাই মানে এই কাজগুলো করেই তো আমাদের টাইমটা পাস করতে হয়, তাই না বলো। যাই হোক দেখো তারপরে আমি এই যে একটু চাউমিন করতে চলে এসেছি, মানে চাউমিনটা আমার অলরেডি হয়ে গেছে, তো পুরোটা দেখাতে গেলে অনেক বড় ব্লগ হতো, তাই জন্য শেয়ার করিনি। যাই হোক বন্ধুরা চাউমিনটা 2 প্লেট মতন বানিয়েছি, আমার ছেলে খাবে, আমার ভাগনা খাবে, আর আমি একটু খাবো, যতটা বাঁচবে আমি খাবো। তো ছেলে তো মুখে দিয়েছিল না, কারণ ওর পেটে খিদে নেই একদমই, তো এটা হচ্ছে ভাগনাকে দেবো, আর এটা হচ্ছে আমি আর আমার ছেলে খাবো। তো চাউমিনটা অনেক দিন ধরেই ছিল, আমার মা আসার পরে তোমাদের দাদাভাই এনেছিল, কিন্তু মাকে তো করে দিতে পারিনি, তাই এখন করে আমরা খাচ্ছি। যাই হোক ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে।